হবিগঞ্জ ৪ অর্থাৎ চুনারুঘাট ও মাধবপুর আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আমিনুল ইসলাম আজ ৯ নং রানীগাঁও ইউনিয়নের হল রুমে এক মত বিনিময় সভায় যোগ দেন। বক্তারা বলেন, আমিন ভাই একজন সাদা মনের মানুষ। দলের বিপদে আপদে স্বৈর শাসকের মামলা যখন নেতাকর্মীরা দিশেহারা, তখন অ্যাডভোকেট আমিনুল ইসলাম তাদের পাশে দাঁড়িয়ে জামিন করিয়ে আমরা কোন অপরাধীকে লালন পালন করি না। এই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের সর্ব জায়গায় প্রত্যেকটা নেতা কর্মীকে প্রতিবাদী হতে হবে। যদি বিএনপিকে রক্ষা করতে চান, যদি খালেদা জিয়াকে ভালোবাসেন, যদি তারেক রহমানকে ভালোবাসেন, তাহলে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি এই অপরাধীকে প্রশ্রয় দেন, দল ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দয়া করে অনেক মানুষ, অনেক নেতৃবৃন্দ আপনারা আমার সাথে কথা বলার জন্য, আমাকে ডাকার জন্য, আমার কথা শোনার জন্য, আপনাদের কথা বলার জন্য আপনারা দয়া করে এসেছেন। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আরো কৃতজ্ঞ যে আমাকে অনেকে দেখেন নাই, অনেকে আমার কথা হয়তো শোনেন নাই, তা সত্ত্বেও আপনারা আমার ছবি ব্যবহার করে ফেসবুক নিয়েছেন, পোস্টার করেছেন। রানীগাঁও আমি ছুটি দিয়ে দেখলাম অনেক ফেসবুক। এই জন্য যারা আমাকে ভালোবেসে কাজটি করেছেন সবাই প্রতি আমি কৃতজ্ঞ। সরল ব্যবহার আর মানুষের সঙ্গে মিশে যাওয়ার এই অদ্ভুত ক্ষমতা তাকে আরো আপন করে তুলেছেন দলের নেতা কর্মীদের কাছে। তাই সকলেই এক বাক্যে বলেন, দল যেন তাকে এই আসন থেকে মনোনয়ন দেন, কারণ তৃণমূলের নেতা, তৃণমূলের আস্থার প্রতীক অ্যাডভোকেট আমিনুল ইসলাম।